আপনি কি জানেন পৃথিবীর বুকে এমন একটি ভয়ঙ্কর হ্রদ আছে যেটাকে খুনি হ্রদ বলা হয়। এটি এমন একটি হ্রদ জীবন্ত প্রাণীকে করে দেয় পাথর। আজও রহস্যভরা তানজানিয়ার এই হ্রদ। চলুন জেনে আসা যাক এই ভয়ঙ্কর হ্রদ সম্পর্কে। এটি নেট্রন হ্রদ তানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদ যা তার অস্বাভাবিক বৈশিষ্ট্য এবং রহস্যময় পরিবেশের জন্য বিখ্যাত। এই হ্রদটি তার উচ্চ ক্ষারীয়তা এবং রক্তিম লাল রঙের পানির জন্য পরিচিত, যা এটিকে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এবং আকর্ষণীয় প্রাকৃতিক স্থানগুলির মধ্যে একটি করে তুলেছে। যেন সাক্ষাৎ জমপুরি। সরাসরি মৃত্যু নেই, কিন্তু মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি আছে। অনেকটা রূপকথার গল্পের মতো সুন্দর অথচ ভয়ঙ্কর। তানজানিয়ার এই হ্রদটি এখনো রহস্যময়। গেলেই দেখা যাবে হ্রদের ধারে সারি সারি পড়ে রয়েছে পাথরের পশু পাখির মূর্তি। দেখে মনে হবে কোনো ভাস্কর্যের নিখুঁত ভাস্কর্য। কোনো কমতি নেই। সযত্নে তৈরি করা হয়েছে বাদুর, মাছরাঙা, রাজহাঁস, ঈগলের মতো অনেক নাম না জানা প্রাণীর মূর্তি। অবশ্য মূর্তি বলা ভুল হবে, যেন জীবন্ত জীবাশ্ম, আবার মমিও বলা যায়। কথা হচ্ছে তানজানিয়ার নেট্রন হ্রদে। এই হ্রদে কোনো প্রাণী গেলে তাকে বেঁচে ফিরতে হয় না। তার মানে এই নয় যে সব প্রাণীর সঙ্গে সঙ্গে মৃত্যু হচ্ছে। পাখিগুলি হ্রদের মধ্যে নেমে পড়লেই বিপদ। একে তো 60°C তাপমাত্রা, এক মুহূর্ত এই হ্রদ টিকে থাকা সম্ভব না। কোনো ক্রমেও তাপমাত্রার হাত থেকে বাঁচলে সে বাঁচে হবে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। ডাঙায় উঠেও রক্ষা নেই। ধীরে ধীরে পাথরের মতো হয়ে যাবে শরীর। পুরাণের অহল্যার মতোই পড়ে থাকতে হবে প্রস্তুর মূর্তি হয়ে। কিন্তু ভয়ঙ্কর এই বিভীষিকার কারণ কি? মূলত জলের খাদ্যধর্মের জন্য হয় এই সমস্যা। অগভীর নেট্রন হ্রদটির দৈর্ঘ্যে 57 কিমি ও প্রস্থে 22 কিমি। জলের গভীরতা মাত্র 10 ফুট। প্রচুর সোডিয়াম ও কার্বনেট যুক্ত ট্রাকাইট লাভা দিয়ে বহুকাল আগে তৈরি হয়েছে নেট্রন হ্রদের তলদেশ, যার ফলে উত্তাপ সবসময় 60°C আশেপাশেই থাকে। বেশি তাপমাত্রার ফলে হ্রদের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায়। তার পরিবর্তে পড়ে থাকে লাভা, যা জলের মতোই তরল। এদিকে সোডিয়াম এবং কার্বনেটের খাদ্যধর্মের জন্য হ্রদে জন্ম নেয় সায়ানোব্যাকটেরিয়া নামের অণুজীব। এদের শরীরে আবার লাল রঞ্জক থাকে, ফলে দূর থেকে লেকের জল মনে হয় লাল রঙের। লেকের এই লাল রঙই আকৃষ্ট করে পাখিগুলিকে। সবচেয়ে বিপজ্জনক সমস্যা হলো এই হ্রদে পাখিগুলোকে নামতে হয় না। এর উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হ্রদের জলে পড়ে যায় তারা। কিভাবে? জলের পরিবর্তে লাভা থাকায় সূর্যের রশ্মি হ্রদ থেকে বেশি পরিমাণ প্রতিফলিত হয়, ফলে পাখিগুলি যখন উপর দিয়ে উড়ে যায় তখন তাদের চোখ ধা দিয়ে যায়। তীব্র আলোর জলকানিতে বিভ্রান্ত হয়ে হ্রদেই পড়ে যায় বাদুর বা পাখিগুলি। পড়ার সঙ্গে সঙ্গে অনেক পাখির মৃত্যু হয়। নেট্রন হ্রদ প্রকৃতির একটি আশ্চর্য এবং রহস্যময় স্থান, যা বিজ্ঞান, পরিবেশ এবং সংস্কৃতির মধ্যে একটি অন্যান্য যোগাযোগ তৈরি করেছে। এর বৈশিষ্ট্যগুলো এটিকে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক বিস্ময়গুলির মধ্যে একটি করে তুলেছে।